নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। কিছু কাঁচা বাদাম ছিল, রান্নার সাথে সাথে কাঁচা বাদামগুলো একদিকে ভেজে নিচ্ছি। অনেকক্ষণ ধরে জাল কমিয়ে কমিয়ে ভাজতে ভাজতে এখন বেশ ভাজা হয়েছে। আর এইদিকে ভেন্ডির তরকারি মাথা দিয়ে করেছি, ওটা নামিয়ে নিলাম। আলু কেটে নিয়েছি, আর ওই দিকে ডিম সেদ্ধ করে চুলেও নিয়েছি। আলু দিয়ে ডিমের ঝোল হবে আজকে। বাইরে বৃষ্টি পড়ছে, একটু কষা কষা করে ঝাল ঝাল করে খুব সুন্দর করে রান্না করে খেতে ইচ্ছে করছে। বৃষ্টির মধ্যে ছেলেটাকে বললাম যে বাবু আজকে আর স্কুল যেতে হবে না, আজকে থাক। আমিও ভাবলাম ভোর ভোর বৃষ্টি হচ্ছে, ঘুমাতে একটু সুবিধা হবে, বেশ আরাম লাগে সকালবেলা বৃষ্টি হলে। ওই বাবা, সে ছেলে শুনছেই না, স্কুল না যেয়ে ছাড়বেই না। এই তো দুদিন আগে এই 2 বছর আগেও ওকে যখন ছোট্ট প্রমিস স্কুলে ভর্তি করেছিলাম আমি, তখন ও স্কুলে তো যেতে চাইতোই না। যদিও ভালিয়ে ভুলিয়ে একটু আমি জোর করে সাইকেল করে নিয়ে যেতাম ওকে, তো স্কুল গিয়ে এত চেঁচামেচি শুরু করতো, ক্লাসে বসতেই চাইতো না। আর ওই অত মায়েদের মধ্যে আমাকেও সবাই চিনে ফেলেছিল যে ওই প্রমিসের মা। সবাই বলতো, তোমার ছেলেটা, তুমি সেই ছেলেটার মা না যে স্কুলে ক্লাস করতে চায় না, শুধু কান্না করে। আলু আর ডিম শুধু নুন দিয়েই ভেজে নিলাম, আজকে আর হলুদটা দিলাম না। ঝোলের মধ্যে বেশ সাদা সাদা ডিমগুলো থাকবে, আলুগুলোও সাদা সাদা থাকবে। আলুগুলো অবশ্য ঝোলে হলুদ দেওয়ার সময় হলদে হয়ে যায়, তো সাদা সাদা ডিমগুলো মাঝে মধ্যে দেখতে বেশ ভালো লাগে। গোটা জিরে কিছু ফোড়ন দিলাম। এইদিকে মশলাগুলো শিলনোড়াতে বেটে নিয়েছি। 4-5 কোয়া রসুন দিয়েছি, আর আদা, মানে আদা আর রসুনের কোয়া আছে, ওই 4-5 কোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নেব। আর এই যে শুকনো লঙ্কাগুলো আজকে হাতে বেটে নিয়েছি। শুকনো লঙ্কা শিলনোড়াতে যদি হাতে বেটে রান্না করা যায়, তো সেই রান্নার স্বাদই আলাদা, আর ঝাল ঝাল বেশ সুন্দর খেতে লাগে। নুন আর হলুদ দিয়ে ভালো করে এই মশলাটুকু কষিয়ে নেব। আগে আদা রসুনের গন্ধটা চলে যাবে কষাতে কষাতে, তারপর জিরে আর ধনে বাটা দিয়ে দেব। এই যে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম, বেশ সুন্দর করে কষিয়ে নেব। একটু মশলা দেওয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষে এলে তার মধ্যে আমি ডিম আর এই আলুগুলো দিয়ে দেব। বাকি যে মশলার ধোয়া জলটুকু ছিল ওইটুকু দিয়ে দিই, তাহলে ভালো করে মিশিয়ে নিতে সুবিধে হবে। মেয়েটাও আজকে স্কুল যেতে চাইছে, আজ বাদে কাল, 2 দিন বাদেই ওর পরীক্ষা। বলছে মা স্কুল যদি না যাই রুটিনটা দিয়ে দিলে তখন কোথায় পাবো। আর এই সময়টাই, এই যে ধরুন পরীক্ষার 2-4 দিন আগে, এই সময়টাই বাচ্চারা কেউই তেমন স্কুল যেতে চায় না। আর ম্যাম বা স্যার ওনারা এই সময় টুকিটাকি যা কিছু বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ পড়াশুনো থাকে সেইগুলোই নাকি বলে দেয়। ডিমের ঝোলটা ফুটে গেছে, ভালো করে আগে জাল করে নেব। ছোট্ট এক টুকরো চই ঝাল ছিল, ওই চই ঝালটুকু আজকে ডিমের ঝোলের মধ্যে দেব। ফ্রিজের মধ্যে দেখি এক টুকরোই পড়ে রয়েছে, তাই আমি শিলনোড়াতে থেতো করে নিয়েছি, ব্যাস দিয়ে দেব। ডিমের ঝোলে খুব সুন্দর জাল হয়ে গেছে, খানিকক্ষণ ঢাকা দেব। চই ঝালের সঙ্গে ঝোলের সঙ্গে জাল হয়ে গেছে। এইবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, ডিমের ঝোল। এইদিকে দেখুন প্রমিসের ছোট্ট ছোট্ট গাড়িগুলো এত নেশা, গেছিল ওরা বাজারে, ছোট্ট একটা গাড়ি নিয়েছে, কিছু লাইফবয় সাবান, মিঠা আতর
আর 1 প্যাকেট চানাচুর। এই চানাচুরটা ইদানিং আমাদের বাড়িতে প্রায় খাওয়া পড়ে। প্রতীক্ষা দেখি সন্ধে হোক বা কখনো রাত্রিরে খিদে পেলে এই চানাচুর দিয়ে মুড়ি, মিঠা আতর এগুলো করে কিছু নয়, ওই একবারে এনেই রাখে। বিরিয়ানিটা তো প্রায় খাওয়া চলে, তাই জন্য কেওড়া জল, গোলাপ জল। আমি আবার ফুল নিয়ে এসেছি বৃহস্পতিবার। আর এইদিকে প্রতীক্ষা ও কী করেছে, ধোসা বানিয়েছে। তো আমরা এইটাকে ও প্রায় এরকমই খায়, সকালে হয়তো 2টো খেলো, না হলে টিফিন নিয়ে গেল। আর এইখানে সেদ্ধ ডিম ছিল, তো ভাত আর খাবো না, ওইগুলো দিয়ে এই একটা ধোসা, ওর মধ্যে আবার গাজর আর বিট কুচিয়ে দিয়েছে, ওইটাই খেয়ে নেব সকালবেলা। আর তারপর সব কাজকর্ম সেরে চান করে এই ঠাকুরের বাসনগুলোও বৃষ্টির মধ্যে মেজেছি। আজকে বৃহস্পতিবার, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়ে ঠাকুরের কাছে গিয়ে বসেছি। সারাদিনের পরে যখনই ঠাকুরের কাছে এসে বসি, মনটা আমার বড্ড হালকা হয়ে যায়। মনে হয় যেন নিজের মা বা বাবা, নিজের কোনো স্বস্তির জায়গায় এসে আমি বসেছি। সংসারটাকে বড্ড যুদ্ধক্ষেত্রের মতো মনে হয়, সেখানে অনবরত চলছি, তো যুদ্ধ করার মতো করছি। আর যখন এসে সব শেষে এই ঠাকুরের সামনে বসবো, মনটা সত্যিই আমার খুব ভাল লাগে। তো আজকে এই অবধি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।